তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমার সাথে শেয়ার করব আমি কেমন করে কাঠি কাবাব বাড়িতে বানাই। কাঠি কাবাবটা কিসের করছি সেটাই শেয়ার করছো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? আমি ফালাক আবারও চলে আসি তোমাদেরকে বিনোদন দিতে। তো আজকে বাড়িতে নিয়ে আসছিল মুরগির মাংস, তো অনেকটাই ছিল আর দুইজনে থাকি বাড়িতে, তো কিছু তো একটা বানানো যাক। সো ফোন দেখতে দেখতে কাঠি কাবাবের ভিডিওটাই সামনে আসছিল আর আমারও দেখে খুব লোভ লাগছে, ঝটপট কাজে লেগে পড়েছি। সো বাড়িতে ক্যাপসিকামও ছিল আর তো পেঁয়াজ তো এমনিতেও সবার বাড়িতে থাকে, তাই আগেই একদিন ভেবেছিলাম যার জন্য এই যে ক্যাপসিকাম আর যে কাঁচা লঙ্কা এটা সেটা করে সবটাই কিনে রেখে দিয়েছিলাম, যে ভাবিনি এত তাড়াতাড়ি। ফাইনালি দুদিন পরে কাজে লেগেছে, দেরিতে হোক কাজে তো লেগেছে, এটাই অনেক আমার কাছে। আমি মুরগির মাংসটাকেও রান্না করার জন্য আলাদা কেটে রেখে দিয়েছিলাম। আর বাই দা ওয়ে, আর আমি যে কাঠি কাবাব বানাচ্ছি তার জন্য আমি মাংসটাকে কেটে রেখে দিয়েছি, ক্যাপসিকামটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে সব রকমের মশলা দিয়েছি, দেওয়ার পরে ম্যারিনেট করে পাক্কা 1 ঘন্টা রেখে দিয়েছি। দিয়েও কেউ 1 ঘন্টা রাখে না, তো আমার মনে হয়েছে যার জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন যাবত রাখলে মানে হচ্ছে অনেক নরম হয় আর যত মশলা থাকে সবটাই ম্যারিনেট হয়ে ঢুকে যায় ওর ভেতরে। বাই দা ওয়ে, কাটি আমার কাছে ছিল না আর আমরা যেই সুইয়ের কাজ করতাম সেই সুই দিয়েই বানিয়েছে। তোমরা একটু নোটিস করো, যারা জরির কাজ করো তারা নোটিস করতে পারো, যেই সময় খাবার ইচ্ছা গিয়েছে সেই সময় হয়তো শপে যাওয়ার মতো সময় ছিল না। যাই হোক, আমার বাড়িতে সুই ছিল, সুই দিয়ে কাজ চালিয়ে নিয়ে এইভাবে কে কে বাড়িতে বানিয়েছো অবভিয়াসলি একবার কমেন্ট করে জানাবে। আমারও মনটার ভেতরে এটা মনে হবে যে আমার মতন এরকম বুদ্ধি কেউ কেউ বার করতে পারে। সুইটাকে আমি অনেক ভালো করে ধুয়েছি আর অলমোস্ট আমার খাবার তোমাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে গিয়েছে। আর খাবারটা টেস্ট করে তোমাদেরকে দেখাবো কেমন টেস্ট হয়েছে। ফাইনালি আমি কিছুটাকে ছাড়িয়ে নিব, কারণ এরকম ভাবে তো স্লিপ খাচ্ছে, প্রথমে সুইয়ে তারপরে আছে একটু মোটা, ওর জন্যই সরু মোটার জন্য স্লিপ। যাই হোক, একবার কামড়ে নিয়েছি, টেস্ট সেই লেভেলের হয়েছে, পুরো একদম রেস্টুরেন্টের মতন। আর যাই হোক, আমি ওটাকে দেখবি ছাড়িয়ে নিচ্ছি, ধরে খেতে যাব স্লিপ খাতে। যাই হোক, ওটা পড়ে যাবে কেন বাইরে, তো আমি খুলে খাওয়াটাই চেষ্টা করেছি আর সুইটাকে আমি কি করছি পানির ভেতরে ফেলে দিলাম। সুইটা আমারও অনেক স্বাদ দিয়েছে। যাই হোক, তো আমি মানে খাওয়ার জন্য আমার ক্যামেরাম্যানকে বলছি যে তুমি আসো, ফোন দেখতেই বেশি ব্যস্ত। আর 3টা বানিয়েছে গাড়ি, আমার তো এত মনে হচ্ছে যে আমি 3টে চোখ বললেও কিন্তু মন তো চাই না যে আমার ক্যামেরাম্যানকে ফেলে আমি খাবো। তো যাই হোক, আমার ক্যামেরাম্যানকে আবারও ডাকলাম যে তুমি আসো। এখন বলার পরে বলছি তুমি আসবে না, আমি খেয়ে নিব। তারপরে 5-10 মিনিট পরে আসছে, ভাবতে পারছি না এরকম কে লেট করে ভাই। তো ও লেট করলো, তো যাই হোক আমি নিজেই খেয়ে নিলাম। দেখো এখনো আসেনি, তো আমি একটা পুরো কমপ্লিট করে ফেলেছি। তারপরে আসছে, ও আবার ছাড়িয়ে খাচ্ছে কারণ সিলিক খাচ্ছে। তো বাই দ্য ওয়ে, সিলিক খাওয়ার একটা কারণ আছে যে